হাতের একটি আঙুল যদি কেটে যায় তাহলে ব্যথা অপর আঙুলেও হয়, এমনকি মস্তিষ্কেও হয়ে থাকে। তো উল্লেখ করতে চাইছি পার্শ্ববর্তী রাজ্য মণিপুর। 1 বছরেরও অধিক সময় ধরে সেখানে চলছে জাতি দাঙ্গা। কুকি এবং মাইথেইর মধ্যে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয় গত 1 বছর 1 মাস হয়ে গেল। তার মধ্যেও কিন্তু অসম মণিপুর সীমান্তবর্তী জেলা জিরিবাম অনেকটা শান্ত ছিল। এখানে সেই সীমান্ত থেকে 100 কিলোমিটার দূরত্বে আমি যে জায়গায় বর্তমানে ভিডিওটি ধারণ করছি সেটা হচ্ছে ধলাই বিধানসভার ইসলামাবাদ গ্রাম। এখানে থেকে যে প্রভাবটা অনুভব করছি, আমি হাতের এক আঙুল কেটে গেলে অপর আঙুল ব্যথা অনুভব করে শব্দটি ইউজ করেছিলাম, সেটার কথা এখান থেকে আমি উল্লেখ করতে চাইছি। যে এটা হলো এই 100 কিলোমিটার দূরত্বে আমি বর্তমানে যে জায়গায় রয়েছি সেটা একটি নার্সারি। এখানে নার্সারি ব্যবসাতে সেই পার্শ্ববর্তী রাজ্য মণিপুরের জিরিবাম জেলার অনেক কুকি এবং মাইথেই উভয় সম্প্রদায়ের মানুষ কিন্তু এখান থেকে মালামাল নিয়ে থাকেন। অনেকে নিজের বাগান করার জন্য ক্রয় করেন, অনেকেই আবার সেই সমস্ত এখান থেকে হোলসেলে মালামাল নিয়ে সেখানে বিক্রি করেন। আজ তাদের মধ্যে সংঘর্ষের কারণে অনেকে অর্ডার দিয়েছিলেন, অনেক কুকি মানুষ অর্ডার করেছিলেন, তারা তাদের অর্ডার ক্যান্সেল করেছেন। এক কথায় প্রতিদিন এখান থেকে মণিপুরের যে সমস্ত ক্রেতা, কেউ হোলসেল, আবার কেউ বাগানি, কেউ বাগান করছেন, কেউ ব্যবসায়িক ভিত্তিতে বাগান করতে, আবার কেউ নিজের বাড়ি সাজাতে এখান থেকে মালামাল নিয়ে থাকতেন। সীমান্তবর্তী জেলা জিরিবামে উত্তেজনা তখন থেকে কিন্তু এখানে বসে আমরা অনুভব করছি যে কি পরিস্থিতি সেখানে চলছে। যারা এখান থেকে মালামাল ক্রয় করতে আসতেন তারা কিন্তু আসছেন না। তো আজ সেখানকার যে পরিস্থিতি শুরু হয়েছে, আমরা এখানে বসেও তার যেটা প্রভাব, আমি শুধু আমার কথা উল্লেখ করছি তেমন নয়, কিন্তু একটি রাজ্যের পার্শ্ববর্তী রাজ্যের সহিত ব্যবসার প্রচুর প্রভাব থেকে থাকে। তো ঠিক এই মুহূর্তে যে বিষয়টি অবগত হই, গতকাল সেই জিরিবাম থেকে ইম্ফল যাওয়া যে সমস্ত বাহন সেই জিরিবাম সীমান্ত থেকে 30-35 কিলোমিটার দূরত্বে কুকি অধ্যুষিত এলাকায় আটকে দেওয়া হয়েছে। সেই সমস্ত বাহনগুলোকে জ্বালানি তেল, গ্যাস সহ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী বুঝাই অনেকগুলো গাড়ি, ইতিমধ্যে আমরা যে বিষয়টি অবগত হয়েছি যে অনেকগুলো গাড়ি সেখানে আটকা পড়ে রয়েছে। 1 বছরেরও অধিক সময় ধরে চললেও অসম মণিপুর সীমান্তবর্তী যেটা জেলা জিরিবাম সেটা কিন্তু শান্ত ছিল। তো বর্তমান পরিস্থিতিতে সেটাও অশান্ত হয়ে ওঠে। গত 6 জুন একজন ব্যবসায়ী খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সেই সীমান্তবর্তী জেলা জিরিবাম। তো সে থেকে এখন অবধি সেখানকার উত্তেজনা চলছে, ইন্টারনেট পরিষেবা ব্যাহত রয়েছে। এই উত্তেজনা কখন প্রশমিত হবে? তো আমরা আহ্বান রাখছি কেন্দ্রীয় সরকারের কাছে, আমরা আহ্বান রাখছি মণিপুরবাসী সাধারণ মানুষের কাছে, আমরা আহ্বান রাখছি যে আমরা সকলের প্রয়াসে যাতে মণিপুরের সেই গোষ্ঠী সংঘর্ষ যেন শীঘ্র নিয়ন্ত্রণে চলে আসে সে কামনা করছি।